সুদ কষার জটিল প্রশ্ন দেখেন আমরা কিভাবে ম্যাজিক্যাল ওয়েতে সলভ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। প্রথম যে প্রশ্ন সেটা কি বলছে? শতকরা বার্ষিক ৳৪ হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সুদে আসলে ৳১,০৪০ হবে? দেখেন এখানে সুদাসল দেওয়া আছে প্রশ্নে। কি জানতে চেয়েছে? কত টাকা? কত টাকা মানে কি? আসল জানতে চেয়েছে, প্রিন্সিপাল এটা জানতে চেয়েছে। ওকে? তো এই প্রশ্নগুলো পরীক্ষা আসলে আমরা কিন্তু অনেকেই বিপদে পড়ে যাই। তো এই প্রশ্নগুলো কিভাবে করব একটু ধৈর্য সহকারে আমরা দেখি। আর যদি ভিডিওটা আপনার একটু উপকারে আসে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। দেখেন এই প্রশ্নে সুদাসল দেওয়া আছে, আসল জানতে চেয়েছে। তো আমরা এই প্রশ্নটা পার্সেন্টেজ সিস্টেমে কিভাবে দ্রুত করতে পারি সেই টেকনিকটা দেখব। দেখেন সুদ আসল মানে কি? সুদ আসল মানে হলো সুদ যোগ আসল। এটা হচ্ছে সুদ আসল। ওকে? তো আসল আমরা সবসময় ১০০% ধরবো। এটা মাথায় রাখবো। আসল সবসময় ১০০%। এর সাথে যদি সুদের পার্সেন্টেজটা যোগ করি তাহলে আমরা সুদ আসলের পার্সেন্টেজটা পেয়ে যাব। এখন সুদের পার্সেন্টেজটা কি হবে? দেখেন প্রশ্নে বলছে শতকরা বার্ষিক ৳৪ হার সুদে। ৳৪ মানে ৳১০০ ১ বছরে ৳৪। যেহেতু ১৫ বছরে তাহলে কয় টাকা হবে? ৪-১৫ ৬০ হবে। তার মানে সুদ হবে ৪-১৫ ৬০ 60%। আশা করি ক্লিয়ার? ৪ এর সাথে ১৫ গুণ করলেই হবে। কারণ ৳১০০ হয় ৳৪ ১ বছরে। তাহলে ১৫ বছরে হবে ৪-১৫ ৬০ টাকা। এই কারণে আমরা 60% লিখলাম। তাহলে এই ২ টা মিলে কত? ১৬০%। ক্লিয়ার? তাহলে দেখেন সুদাসল আমরা পেয়ে গেলাম ১৬০%। আর এখানে সুদাসল দেওয়া আছে ৳১,০৪০। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা বলা যায় ১৬০% এর ভ্যালু হচ্ছে কত? ৳১,০৪০ এটা বলা যায়। দেখেন আপনি যখন বুঝতে পারবেন তখন পরীক্ষা এখান থেকে স্টার্ট হবে। ৪-১৫ ৬০, ১০০ র সাথে ৬০ যোগ করলে হয় ১৬০। তার মানে ১৬০% এর ভ্যালু হচ্ছে ৳১,০৪০। তাহলে 1% এর ভ্যালু কি হবে? 1% এর ভ্যালু হবে ১,০৪০/১৬০। আর প্রশ্নে যেহেতু আসল জানতে চেয়েছে, আসল মানে কি? আসল মানে ১০০% এর ভ্যালু কত? এটা কোয়েশ্চেন। তাহলে ১০০% এর ভ্যালু আমরা বের করব। তাহলে ১,০৪০ গুণ ১০০/১৬০। এইটা ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখি কি আসে? 0, এই 0 কাটতে পারি। ১৬ আর ১০৪, ৪ দিয়ে যদি কাটি ৪ এ ৪ এ ১৬, ৪ দুগুণ ৮, থাকে ২, ৪ ২৪, ৪ ৬ ২৪, ওকে? ৪ দিয়ে যদি কাটি ৪ পঁচিশে ১০০। ২৬ আর ২৫ যদি গুণ করি তাহলে কত হবে? ২৬, ৫ ২৬-এ ১৩০, ৫ ১৩০-এ ৬৫০। ওকে? তাহলে ৳৬৫০ এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার? দেখেন কত সহজেই আমরা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারলাম। তাহলে যদি সুদাসল দেওয়া থাকে, সুদাসল আমরা পার্সেন্টেজের সিস্টেমে কোনোভাবে যদি সুদাসলের পার্সেন্টেজটা বের করতে পারি, ওই দুটো সমান লিখব, তাহলে চমৎকারভাবে অ্যান্সারটা চলে আসবে। আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে শতকরা ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ৳১,০৩৬ হবে? সুদে আসলে বলছে ৳১,০৩৬ হবে। তো ৳১,০৩৬ আমরা সুদ আসলের পার্সেন্টেজটা বের করব। আসল হচ্ছে ১০০%, ওকে? আর সুদ হবে এই ৮ এর সাথে যদি ৬ গুণ করি, ৬ টা কত? ৪৮%। তাহলে সুদ আসল কত হবে? ১৪৮%। এটার ভ্যালুই হচ্ছে কত? ১,০৩৬।
আশা করি ক্লিয়ার? তাহলে ১০০% এর সাথে যোগ হবে ৬ টা কত? ৪৮%। এই ২ টা যোগ করলে হবে ১৪৮%। তার ভ্যালুই কত? ১০৩৬। তাহলে 1% এর ভ্যালু কি হবে? 1% এর ভ্যালু হবে ১০৩৬/১৪৮। ওকে? আর যেহেতু আসল চেয়েছে ১০০% এর ভ্যালু বের করব। তাহলে ১০০% এর ভ্যালু হবে ১০৩৬ গুণ ১০০ বাই হবে ১৪৮। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, ৪ দিয়ে যদি কাটি, ৪ ৩ ৪ ১২ থাকে ২ ২৮, ৪ ৭ ২৮। ৪ দিয়ে যদি কাটি, ৪ ২ ৮ থাকে ২ ২৩, ৪ ৫ ২০ থাকে ৩ ৩৬, ৪ ৯ ৩৬। জাস্ট কাটাকাটি করছি। এবার ৩৭ দিয়ে যদি কাটি ২৫৯ কে, তাহলে যাবে ৭ বার। ওকে? ৭ এর সাথে ১০০ গুণ করলে হবে ৭০০। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন কত চমৎকার পদ্ধতিতে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি, ঠিক না? আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি। যারা এখনো শেয়ার করেন নাই, কাইন্ডলি শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমাদের ম্যাজিক্যাল ওয়েতে সলভটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে? দেখেন প্রশ্নটা কি বলছে, ৫% সুদে ২০ বৎসরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত? আসল কত এটা জানতে চেয়েছে। তো আমরা যেটা করব, আমরা আসল ১০০% ধরবো। তাহলে আসল হবে ১০০%। ওকে? আর সুদ হবে কত? ২০ বছরে ৫%। এই দুইটা গুণ করলে হবে ৫ ২০ কত? ১০০%। ক্লিয়ার? এখানে আসল ১০০%, সুদও কত? ১০০%। তার মানে পার্সেন্টেজের সাথে বছরটা যখনই গুণ করব, আমরা সুদের পার্সেন্টেজটা পেয়ে যাব। তো ১০০ আর ১০০ যোগ করলে কত? ২০০%। সুদ আসল হচ্ছে ২০০%। একদম আগের মতো। তার মানে এই ২০০% এর ভ্যালু কত? এই ২০০% এর ভ্যালুই হচ্ছে প্রশ্নে বলছে ৫০,০০০ টাকা। ওকে? প্রশ্নে আসল জানতে চেয়েছে। ২০০% এর ভ্যালু যদি ৫০,০০০ টাকা হয়, আমি তো বলছি আসল সবসময় ১০০%। তো ২০০% এর ভ্যালু ৫০,০০০ হলে ১০০% এর ভ্যালু নিশ্চয়ই অর্ধেক হবে। তাহলে হবে ২৫,০০০। ক্লিয়ার? তাহলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন বি নাম্বারটা। ওকে? তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে লিখতে পারেন। একটা ঘোষণা দিচ্ছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা ম্যাথ শিখতে চান, অফলাইন অনলাইন ২ সেক্টরেই ব্যাচ শুরু হবে। অফলাইনে যারা করতে চান নীলক্ষেত শাখায় যোগাযোগ করতে পারেন। আগামী এই মাসের ১৫ এবং ১৬ এপ্রিল ২ দিন ফ্রি ক্লাস আছে। আপনারা চাইলে ক্লাস করতে পারেন, তারপরে অ্যাডমিশন নিতে পারেন। অবশ্যই আপনাকে ফ্রি ক্লাস করে তারপরে অ্যাডমিশন নেওয়া উচিত। আর অনলাইনে শুরু হবে ৯ মে রাত ৯ টায়। ওকে? এখানে উন্নত লেকচার শিট ফলো করা হবে। আশা করছি আপনার ম্যাথের যত ধরনের প্রবলেম সেটা সলভ হবে। এটা আমি আশাবাদী। ওকে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।